জায়গা তো দুজকও হইতো নাই তোর উপরে আল্লাহ নাল্লো থরুক এই আজ যদি যাত্রার কথা অথবা বালা গানের কথা কইতাম তাহলে দেখানে বড় শান্তা দিল না আপনারে ফটো হইয়া বড় উপকার হইল আপনার বাড়ি কিতা ও এলাকাত না জি ভাই আমার বাড়ি ও এলাকাত বাইসা ওর মনে হয় খুব তরস্ত যাইতাম মনে হয় কোনোখানে বাইসা যদি বেজার হই না তে আপনার 5টা মিনিট সময় কিতা নষ্ট করতে পারে জনাব আমার এত টাইম নাই আমার খুব একটা কাজ আছে ইমার্জেন্সি তে আপনার আর 2 মিনিটের টাইম দিলাম আলহামদুলিল্লাহ অসুবিধা নেই না ওখানেও কইতাম চাইলাম পয়সা 2 দিনের দুনিয়ায় আমরা হইলাম মুসাফির আজকে আসি কালকে নাই সব মুজুরিলে সব আন্দায় আমরা কোনটা লইয়া যাইতাম না বুঝছেন নি আমরা একমাত্র লইয়া যাইমো আমল খাইস্ত আর যদি আমরা খেউ লাগি কোনটা করি ও চিন্তা লইয়া যাই ও যে আমার বাই দেখলাম আমার বাই আপন বাই আমার বাই গুতারে দিনের ফটো নেওয়ার লাগি খুব চেষ্টা করলাম খুব কষ্ট করলাম পাইছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তানটা আল্লাহ কবুল করতা তাইন কি তা কোন মসজিদের ইমাম সাহেব নি জি না জনাব ইমাম না আমি তো আপনারে কইলাম আমার বাইরে দিনের ফটো আনার চেষ্টা করাম আমার বাইগুতা খুব উশৃঙ্খল আছিল দুষ্ট আছিল এলাকা থালি বিচার রাইত হইলে একটা বাদে একটা বিচার ও এলাকার হকলে কইলা তারে বেরিয়া দিনের ফটো আনার চেষ্টা কর তারে তাবলিগ জমাগত ফাটাইলাম ও এলাকার হকলর কথা শুনিয়া খুব কষ্ট মষ্ট করিয়া তারে আমি 2টা চিল্লা দেওয়াইছি বুঝছেন ও বাইগুতারে আমি খুব কষ্ট করে কইলাম না 2টা চিল্লা দিছি তখন বড় একটা চিল্লা ফাটাইতাম যদি কিছু অর্থ সাহায্য করতা ওর উপকার হইল সিল্লাত যখন যাইতে এবার তে আপনারা পকেটতেন কিছু খরচ করিয়া আপনারা জানি না কেন সিল্লাত গেছি পয়লা শুরুটাও করছি নিজের মোটির চাউল টাউল বেচিয়া আমার ভাই গুতারে দিনের পথে আনা লাগি অনেক কষ্ট করছি এখনও করবো ওখান আর খুলাই উঠতাম পারাম না কইলাম ভাই সাহেব ওখান যদি নানি ও বড় চিল্লাটা আমার ভাই সাহেব বাইরে আমি দেওয়াইতাম পারি আমার ভাই মোটামুটি পুরা দিনের পথে আইব একটু দয়া করিয়া না সাহায্য করো ফকেটে দিয়ে হাত দেউকা বিসমিল্লাহ কইয়া দেখো না আল্লাহ রহমত দিবা আমার পয়সা উসা নাই রে ভালো দেখো ভাই সাহেব একে সত্তর সব ও নৌকা পাইছা এখন দেখো আর কইছা আসেনি দেখো জি না আর নাই এখন আমার টাইম নাই রাবা আমার জরুরি কাম আছে তে ভাই সাহেব যাই কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ 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 বেটি তোর জায়গা তো দুজকও হইতো নাই তোর উপরে আল্লাহ নাল্লো থরুক এই আজ যদি যাত্রার কথা অথবা বালা গানের কথা কইতাম তাইলে দেখানে বড় শান্তা দিল না এর বাদে কইল না আমার সভাপতি দিও আমার লাগে চেয়ার রাখতো বুঝছো নি তবে আমার ফোন কি তবে ও তো ফোন এ বদর ভাই হ্যালো বদর ভাই ও ওই আইরাম ভাই আইরাম ও আইরাম রুশি আইরাম সাসাদি ওইও তো আপনি আইলা আরো কত বই লাগে আইলে কিন্তু গারো হলে আইলা আমি মোটামুটি অকলে লইও বইছি আপনি আসলা না আর আমরা কথা আছে বদর ভাই কথা আইছে কথা আইও ও মোটে দিছে যা আর ও তো দেরে হলে কি তাই না তো আমি রুশি আইছি মানে দেরি হয়ে গেছে তা আচ্ছা স্যার ওখান তুইও আসো সানদিও আসো তোমরা দুজন মিটিংও আসলে না আমি তোমাদের বিষয়টা বুঝাই বললে সানদিও মাত্র আসলাম ঠিক আছে ওখানেও মাত হয়েছে যে আমরা সম্পূর্ণের যে ওয়াজ মাহফিলটা আমরা করবো এবার তো আমরা বড়জন ওয়াজ গান যারা ওয়াজের নামে গান বাজনা করে মধ্যে তুটিয়া এই ধরনের ওয়াজ এখন আনতাম না যারা সবসময় কিচ্ছা করবো এই ধরনের ওয়াজে আনতাম না যে ওয়াজে কোরআনের আলোকে আলোচনা করবো এবং কোরআন থেকে তাফসির করবো ও ধরনের ওয়াজে আমরা আনবো বালে একজন ওয়াজে আনবো বুজুর্গ মানুষ দিকে আনবো ঠিক আছে ও আমরা বাধ্যত হয়েছে এবং মূল যে বিষয়টা একটা বড় ধরনের জলসা বা ওয়াজ মাহফিল করতে গেলে তো টাকা পয়সা লাগে আমরা তো আমরা পক্ষ থেকে যা দেওয়ার দিলাম ও সকলের তার বাদ দিয়ে ওই ধরনের একটা যেহেতু আপনার একটা ধর্মীয় একটা অনুষ্ঠান এটা অনুষ্ঠান কিন্তু অনেক বাইরে প্রচুর লাগে আর অনেক স্ত্রীকেও আয় অতটা কুসানি লাগে না এবং কিন্তু কোনো অনুষ্ঠান করতে গেলে দেখা যাচ্ছে কুসানি লাগে ওবার দেও মাশাআল্লাহ এই জলসা বা ধর্মীয় কোনো অনুষ্ঠান করলে মানুষের নিজের উদ্যোগেও দেয় আমরা তো নিজের গাঁও মাঝে মোটামুটি অনেকেও দেয় অনেক আপনার সদস্য আসতো পাড়া গাঁও মাঝে খালি গুলজার ভাই এবার আমরা ওই যে শুভরাজ গালি ও বেচারা এবার এখন আমরা গতি পাই আর কয়েকজন আসে বারা গাঁও থেকে যদি মানুষ সকল লায় মেহমান মুসাফির সকল লায় তারা দেশ থেকে বেশি টাকা পয়সা রাখতো না ন্যায্য মানটা রাখে ঠিক আছে না আর একটা কথা গতবার একটা ঘটনা ঘটে গেছে গতবার আমরা জলসার মাঝে দেখা গেছে কোনাদের কোন ফাইট দেখা জানে তারা ইয়ার দুপাতো নিচে বলছে লটারি খেলা শুরু করি ঈদল একটা ধর্মীয় অনুষ্ঠান যদি লটারি ব্যবসা শুরু করলে খেতে পারে আপনারা ও জিনিসটা লক্ষ্য রাখবেন বুঝছেন যাতে কোনো ধরনের উল্টা পাল্টা কোনো কর্মকাণ্ড আচ্ছা ভাই বালা কথা যাবো তুমি তাই আচ্ছা তুমি কোন টাইমে আইতা ও তো কোন টাইমে কোন টাইমে
আমি নাকি মনে হলে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই সাহেবের লগে মাতিছিলাম বুঝছেন ভাই সাহেব কইছেন এবার তাই টেকা দিতা ইয়াল্লাই বাড়ির দিতা। খালা গরু একটা আছে বড় তাই কইছেন ওগু দিলে মাশাআল্লাহ হাসা হইছে ও তে তো ভালো হইলো 2290 টাকা দিলে আর কত দিলাম সর্বোচ্চ 30,000 কিন্তু একটা গরুর যে দাম আর কি এটা গরু সম্পর্কে 50,000 টাকা লাগে কিনতে 50,000 টাকা এবার বেশি হইব বড় গরু একটা দিলে এখন তো কইলাম আমি এটা গরু সম্পর্কে যে 50,000 লাগে ভাই সাহেব যে গরু তার ফাল বাবা যে গরু না অবশ্যই বিশাল বড় হইব ভালো হয়েছে এক চিন্তা মুক্ত হয়ে গেলাম তবে এবার খুব অবশ্য গরু একটা দুইটা হইতো না এবার খুব পাক্কা গরু লাগবো ওয়াজিন বড় না ও আচ্ছা ঠিক আছে এখন শুনো আমি কিন্তু আমার চাচা গরু বই নেন আমার গোষ্ঠী গাড়া যেটা আসলে মই গরু বই নেন আমি কিন্তু সকলটা কইছি বুঝছেন তারা কিন্তু সকল আইব তুমি কিন্তু বাড়ি তো খানি জানি ভালো ব্যবস্থা রাখো তারা তুই তো অবশ্যই আসবে আমারও যারা আছে অবশ্যই ওটাই মুখে মায়া লাগে আমার আত্মীয় কোনো যারা আছে সব রকম মায়া লাগে তুমি তোমার বাবার বাড়ি বুঝছেন কোনো কোনো রাখতে নাই তুমি আসলে খালি ফোন দেও ফোন আতল ইয়া ডায়লগ তুলা খালি ফোন দাও যারা মারা তারা ফোন দাও আমার রাস্তা বাড়ি করে পড়ে গেল কোনো সমস্যা নাই আচ্ছা, ধর্ম অনুষ্ঠান আনন্দ হইতো এবং আমরা সবাই মিল্লা যাতে আমরা নিজেরা আত্মীয় স্বজন দেখা হয়ে যায় আর যাতে আমরা অন্তত ইসলামিক কিছু কথাবার্তা মনে যাতে কিছুটা হইলেও আমরা পরিবর্তন হইতে পারি আচ্ছা ঠিক আছে এখন আমার আর্জি আছে আরো কি আর ও যখন বই নেই নিতে আইবা বুঝছেন তারা ধরছে কিন্তু কইছে আমি আইলে তারা লিয়ে দিন মেলা যাইতাম খাদ্যে তুকাই কর ফোন হাতে করে আপনার হোক না হাই দেখো ফাল আমি সবসময় ওটা মেলা বা জলসা আমাদের কোন ধরনের মেলা না দেখে না দোকান হইয়া না ওঠে ওটার বিপক্ষে কতবেলা আগে মাতলাম গতবারে গিয়ে কিতাব হচ্ছে জলসা আমাদের শুরু করেছে লটাই এটা কোনো ধরনের কথাবার্তা তুমি আমি লিখি সম্পর্কের সভাপতি তুমি আমার বউ এসে তুমি মেলা যাও দোকানও যাও মানছে করে বদলমিশে তো মেলা ঢালাদের বিপক্ষে মারতে জলসা বদলমিশে বউ দেখি কি সুন্দর নাচা দেখতে যাবে মেলার মাঝে তোমার কতবেলা আগে আমি যে আনন্দ কথা হয়েছি কোন আনন্দ হ্যাঁ কার আনন্দ নাচাচ্ছি না গ্যাপ বেড়া দৌড়া না এই আনন্দ হয়েছে গো যে আমরা আত্মীয় স্বজন সহজে জলসা উপলক্ষে দিয়ে একত্রে মিলিত হইব আমি ও আনন্দের কথা বলছি বুঝছি তো মেলা দিলে সমস্যা কি তাও তো তা কথা উঠে রাখবো তা লইলাম পানি টানি খাইলাম চটপটি ফুচকাও তা খাইলাম কিন্তু কিতা মেলা দিতাম আমার কত হয়েছে কি মেলাতে অত কোনো সমস্যা না খারাপ কোনো জিনিসও না কিন্তু তুমি বুঝতে হইবে এই অনুষ্ঠানটা কিতা এটা তো ধর্মীয় অনুষ্ঠান এখানে মেলা খেলা যাওয়ার তো বিষয় না এখানে তুমি দুনিয়া বুঝলা আখিরাতে কিতা খামাইতা না খামাইতা আখিরাত কিলা ভালো হইতা ও চিন্তা করা না আচ্ছা শোনা আমি তো এটা বুঝছি আমার বই নাই এলে তুমি তারা বুঝাই আমি তারা বুঝাই পারতাম না যে রোগ তারা যদি কোনো চাহিদা থাকে দরকার লাগে জলসার বাদে দিন তাহলে আমি সিলেট জিন্দাবাদ বুঝছেন আসতে আমরা যত বড় বড় মার্কেট আছে আমার তারা কিন্তু সব কিনবো তবে জলসার মাঝে আমার আত্মীয় কোনো কেউ মেলায় যেতে পারতো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারা লইয়া যদি তুমি মার্কেট যাও দিন দাও যাও তাহলে তো হইছে তারা তার খুশি এটা বাদে ওই তো মাথা দিন হয় খায় না সবই দলা করে একটু সহ্য করবো মজা আচ্ছা, ঠিক আছে। খাওয়া লো পেটের বুক লাগছে মা ও লইয়া যাবি অবস্থা খারাপ দেখো এর দামে আল্লাহ মুক্ত হলো আমাদের যদি সাইন মাহমুদ গো সুন্দর করে যাতে জলসাটা করতাম পারি কিছু কিছু কুচুকরি লাগছে বলে আসো জলসাটা সেটা লাগাইলে মাইক ধরবা বাবা তোরা মাইক ধরবা করতে পারি বলো ও মুইও আর কই খালি খালি কিতা কে বলো কিতা রে বা ইসলামউদ্দিন কিতা খবরতে ঠিকঠাক মতো কিতা বন্টন করিয়া দিছো নি না না তুমি মনে কষ্ট পাইও না আমি ও কারণে আসলে প্রশ্নটা করছি এখন তো দেখা যায় আসলে সত্যিকারও যে অভাবী এর থেকে স্বভাবের অভাবী হয়ে গেছে বেশি বুঝছো নাকি তা কইছি এর লাগি প্রশ্নটা করছি বাইরে উপরে বেজার হইও না আমার ইচ্ছা হইল গিয়া যারা মূলত অভাবী এরা ভাইতো আয় আচ্ছা আচ্ছা খুশি হইলাম তুমি নো কষ্ট করলাই পাইল লাগি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি ও ফোনও ওসে ইসলামউদ্দিন যে ফাটাইছিলাম দিছে ঠিকঠাক মতো বাটিয়া কোনো যা তো সায় সমস্যা হয়েছে না ফোন নাই এর লাগে ওখানে কিতা খালি খালি লাগে ধন্যবাদ আপনারে মোবাইলটা আমার দেওয়ার লাগে তার যাই কি না কিতা আচ্ছা যাবা যাওয়ার আগে আমার একটা কথার উত্তর দিয়া যাবা আপনি যে হারে না নিয়ে মানুষের টেকা বিলাইয়া দিলা আপনার মন কিতা আগামী বছর নির্বাচন খেলাইতানি আরে না না ইলা কিচ্ছু না তবে তুমি যে আবার প্রশ্নটা করছো ওই প্রশ্নটার কিন্তু যুক্তি আছে আমরা সমাজও প্রচুর মানুষ আছে ওরকম গরিব দুঃখীরে সাহায্য করবো যারা অসহায় এরাও সাহায্য করবো যারা অসহায় নাই তারাও সাহায্য করবো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কেউ লক্ষ্য উদ্দেশ্য থাকে মানে ইলেকশন করতো আবার কেউ খারাপ লক্ষ্য উদ্দেশ্য থাকে তবে আমার যে একটু লাগে আমি আসলে গরিবটা কি কষ্ট মষ্ট করি আজকে এই পর্যায়ে আইছি তো এর লাগে আমিও চাই আমার লাখান যারা আছে হেরাও হয়তো আর আমিও সোয়াব পাইতাম ওটা হলো গিয়ে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন কিচ্ছু আচ্ছা যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? জনাব আমরা মূলত আখতাপুর ইসলামী যুব সংঘর পক্ষ থেকে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আক্তাফুর ইসলামী যুব সংঘ এটা তো আমি বালা করিয়া চিনলাম, কিন্তু এর আগে তো আপনারা আমি দেখছি। সিনার তো কথা নাই জনাব, কারণ এর আগে তো আমরা কোনোদিন আইছি না। আর আমরা সংগঠনের নয়া সদস্য হইছি মাত্র, বুঝছেন? আর পুরানা সদস্য যেবা যারা আসলা তারা খুব ঝামেলার মাঝে, তারা চাইরো মুখায় দৌড়িরা শুনছই তো কিবা এবারকার বৎসরি ওয়াজ মাহফিলটা খুব বড় করে করা হয়। ও তারা আমরা কইলা যে এবার যারা নয়া সদস্য আপনারা হইছই কালেকশন আপনারা যাওকা খাতা দিয়ে আবার নাম ঠিকানা কইয়া দিছই, যারা যারা আপনারা বড় চান্দা দেয় ও আমরা আইছি। তারা এবার আমরা পরীক্ষা চালাইছই যে দেখতা আমরা কত কালেকশন করিয়া নিয়া তারা জমা দিই। কখন আমি বিষয়টা পরিষ্কার হইছে। ওই যে একটু আগে উঠিয়া কইছে, আমি তো আপনারা দেখছি না, আমার আইডিয়াও ঠিক আছে আর আপনারা যে আইছেন হাওটাও ঠিক আছে। অবশ্য আপনারা এই ইসলামী যুব সংঘ থেকে প্রত্যেকবারও আমার কাছে আয়, আমি আমার তৌফিক আনমান যতখান পারি আমি সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা খাম করুক কা গড়ে দিয়ে আইক, আমি যাইতাম আসলাম বারা এক খামে, এই খামটা বাদে করবুনে আগে আল্লাহর পথের যে খামটা আছে ও খামটা আগে করিলাই দয়া করি আউকা। চুমকি বেগম ভাই সাহেব বিয়া দেবি নিবা না, বেশি মার দিলিরা আপনারা মূল্যবান সময় নষ্ট না, না, না। বুঝছেন না? জলসার স্বার্থে গিয়ে আর অনেক সময় না জিনিস খাওয়া ওই আপনি কি তার নগদে দিবা না খাতাত কইবা অঙ্ক আমরা লিখে লিয়ে জি না, আমি গুলজারে যা দিই সব নগর, বাকির কোনো খারবার আমার কাছে নাই। আপনারা যেহেতু আমার মেহমান গড়ে দেয় হালকা সানাস্তা যেটাও আছে কিসমত শেষ করিয়া বাদে হাদিয়া দিয়া দিম আপনার লইয়ে দিবা। আইও কা চা নাস্তা করলে না ভাই সাহেব দেরি হয়ে যাব। আমরা তো আরো বাক্কা কয়েকখানে সাদা কালেকশন করতাম, আমরা টাকা করে লিয়ে যাইব। খৌকা চাইন কিতা কইতা জনাব আপনি শুরু করুন। জি আসলে জনাব হইছে কিতা, আমরা আইছি আখতাপুর যুব কল্যাণ সংঘের সংস্থার উদ্যোগে আমরা একটা ওয়াজ মাহফিল করলাম, বাৎসরিক ওয়াজ মাহফিল। ওখানে আমরা কিছু কালেকশনও বাড়াইছিলাম, বুঝলেন? আপনি যদি আল্লাহ রাস্তায় খুশি হয়ে কিছু দেন তাহলে আমরা গ্রহণ করবো, অতটুকু আর চিন্তা হওয়ার নাই আপনার। দেখো কা আমি মানুষটা গরিব হইলেও তবে এই সংগঠনও সবসময় আমি সাহায্য সহযোগিতা করি, তবে এবার আমি পারতাম না, আমি একটু সমস্যাতে আছি। সংগঠনের এরারে হইবা এবার আমার আল্লাহ মাফ করতা। জনাব এই কিতা কই আপনারা যেবা যারা আল্লাহর রাস্তায় দান করা দাতা হল আসো, এরার তো একটা লিস্ট আছে আমরা সংগঠন, আমরা ওই এরার লিস্ট অনুযায়ীও আমরা একটা আয়োজন করছি। তখন যদি ইনটা কি একজন মানুষ কেউ করলাম তোমার পিস কি যায়, তখন তো আমরা সংগঠন বড় গাঁটি বেড়া করি। দেখো কা ভাই সাহেব, আচ্ছা জনাব ওই ইসলামর পথেও কেউ যদি উল্লেখ করে যে আমি মাসও অথবা বছর অত টাকা দিয়া আইমু বা দিন হইয়া যদি কেউ কথা দিয়া কথার বড় খেলা করে দেয় না, তার কি তো হইতো? জঘন্যতম অপরাধ, ইসলামের দৃষ্টিতে কঠোর শাস্তি হইব আখিরাতে গিয়া, বুঝছেন? এরপরেও কত হয়েছে গিয়া ই জানো তুমি যদি কথা 5 টাকা ই জানো 70 দেওয়া লাগবে, মানে 170 গিয়া দেওয়া লাগবে, বুঝছেন বিষয়টা? জনাব তাইলে একটু চিন্তা করি দেখো কা, কারণ এবার করে আমরা আয়োজন প্রোগ্রামটা কিন্তু খুব বড় করে করা হয়, বুঝছেন? হেলিকপ্টার হুজুর আইরা, বিস্কুট হুজুর আইরা, এর মধ্যে কফি হুজুরের লগে একটা আলোচনা চলেন, বোনাস স্থান দেওয়া হইলিও আপনার। আর আপনারা যারা দাতা সদস্য আছেন আপনারা তো ওয়াদাবদ্ধ আজীবন সংগঠনের দিয়া দায়িত্ব এইবা, সে তো আল্লাহর রাস্তায় দিতা, আমরা আর কিতা করতাম কোন জানি কেন? দেখো কা একটু চিন্তা করিয়া, হ্যাঁ আল্লাহ সাময়িক বিপদও ফালাইয়া হয়তো আপনারা পরীক্ষা করবেন, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা 1 টাকা দিলে 70 টাকা পাইবা, একটু চিন্তা করুক জনাব। এখানে আমি বুঝলাম আমার নিজের কাছে মানে খারাপ লাগে, তবে আমি আপনারা সংগঠনের সভাপতি প্রধানমন্ত্রী একটা ফোন দিলাই, এবার টাইমে সামলাইলি তো আগামী বছর আমি বলাইয়া দিব না। ভাই সাহেব ফোন দেওয়া লাগতো না, আমরা সংগঠনের সভাপতি বদর ভাইয়ে কইসন আমরা যারও সাদা কালেকশন করবো, কেউ যদি একবারে অফার কথা দেখায় অফারও কই যায় যে এইবারে পারতো না, তার জানোর উপরে উঠি গেছে, তারে দ্বিতীয়বার আর আমরা চার্জ করতাম না, খুঁজতাম না, এটা ঠিক না। আল্লাহর হচ্ছে একজন মন কুলিয়া উদার হইয়া দিব, বুঝছেন? কেউ বেশি তুমি জোরে নিতে আর সমস্যা আছে তার খামনার পাইছে আমরা যাই কি আর ফোন দিবা না, বুঝছেন? এখন যদি শুনইন বদর ভাই আমরা সংগঠনের এরা যে দ্বিতীয়বার আপনার আমি চার্জ করছি, তাইলে কিন্তু এরা আমরা লোকে বিক্রি দিয়ে, বুঝছেন? আমরা তো নয়া মানুষ, এর মধ্যে তারা ফাটাইছে যে যত বেশি, কিন্তু এবার খুব জমকালো একটা অনুষ্ঠান হবে, 5টা গরু গতবার তো 3টা আছে, বুঝছেন? আর হুজুর কলিতা নাম করা এটা এশিয়া মহাদেশের বিখ্যাত আলেমকলা ইরা, তবে আপনি যাইবা, বুঝছেন? উপস্থিত থাকিয়া দেখা করেন যাক, আমি তো কমিটির করে দিতাম চিনিয়ে খোঁচা গরু লাগে আনবান, বুঝছি? তার যাই কি ভাই সব কিছু মিলে এবার সাপ মানে খরচ বেশি, জি সপ্তাহ মিলে এটা তো ফালাই দিচ্ছে আমার সর্ম, আমি কিতাও করতাম এটা তো আর মুক্ত হতে দিতে আল্লাহর রাস্তায়। 5,000 টাকা আছে, বুঝছেন?
লাইবা তারা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, কবুল দোয়া করো, দোয়া করেন। আপনাদের উপর। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, ও মাত্র একজন দিনী ভাইয়ে আমরা এই মাহফিলের লাগি আমার থারা না আছে, আমি মুক্ত যাই। হস্তে 5,000 টাকা দিছেন একটা দোয়া করুন, আল্লাহ। আপনাদের করছি। আপনার দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহু আমিন। আইরে ধনে জানে হইছে। মনে দিয়া আল্লাহ দিও। আল্লাহ। এক কাম করি, ই বাজু তো খাইলাম, দেখাও বাক্কা মোটামুটি লাখর খান্তা থাসাই গেছে। কিন্তু বেশি সময় জায়গা গরমে গেলে তুমি জায়গা থাকতায় না। ও ফটো থাবার দিয়ে একজনে ভাইলে লইয়া আর এবার ফুটি যাই, এক কাম করো, ও বাচ্চা শেষ তো আমি তো দেখা অত লম্বা সিরিয়াল কিতা এইসব দেখে শাসন মুক্ত গোদা গোদা খেয়ে বহায় নাই, বুঝলাম না আসলে। সপ্তাহ মাঝে দিলক করে, সপ্তাহ মাঝে দিলক করে। দেখতে যারা সামনে দিব ওটা নিয়ে সাধারণ থেকে ঠিক আছে, তারও যারা সহযোগিতা করবো আর কি, বুঝছেন? এরা নাকটা লেখলাম, এবার দেওয়ারও কত হওয়া কিছু মানুষ দিচ্ছেন না, বাকির খাতা হয়ে গেছে। এরা একটা হিসাব করে। দেখতে এবার দিব না কিতা হয় এটা খাম আমার না কেসি আছে, তারপরে আমি একটু দেখি কেরা খাম। আচ্ছা কালেকশন দিতাম তো, একটু খাতাটা মিলে দেখলাম ঠিক আছে এই সপ্তাহ। ঠিক আছে বদর ভাই কথা দিদি ও জলদি বললি কি তাহলে? ইয়া তুমি এখনো খাতাতে লেখা তো নি ভাই আরে ভাই আমি তোর বাসায় যেতে ভাবলাম কিছু খাওয়া দাওয়া তো শেষ করিলে, ও তো শেষ করি না, তোর কি দিদি কি তাহলে? আচ্ছা কই লাভ নাই ভাই, আমি ব্যক্তিগত ঝামেলা আমাদের করে গেছি ভাই। ব্যক্তি তো যাবে না, ওই কেউ যাবে না। ও আমার টাইম নাই নি বাক্কা দিন ধরে নাই গেছে, আমার কোনো নামও নাই। হালাই করে ফোন দিলে হে কয় হেলো দিলা ভাই, হে আমার মালা করে ফিলিও না, তারা ডেইলি খোয়া লাগে তোর বইনে ফাটাই আছে আমরা ওয়াল হে কয় কিতা ওয়াল ডেইলি তারা আমি একবার কইবা একবার তো হে ফাউরি না, তার ফাউরি না বেমান বুঝছেন? ও এটা ব্যাপার মানুষের থাকে, তুই কামড় তুই দিদিকে লিয়ে আসা। ও তো তারা খালি কইরা আমি লইয়া এটা ওখন আমি ঝামেলা না আমি সেগুলো লইয়া আইবো হোসেন। ও দেখতে কাজ হয়ে যায়, আমরা তোলা কানেকশন শেষ করে দিই, ও। এর বাদে দাও খামো আগে ইয়া তুই একবার গেলি লিয়ে ও। ওর বাড়ি তো বেশি দূরই না, ও, আমি- এর বাইরে গাড়ি লিয়ে গেলে তখন 40 মিনিটের মতো লাগে। ভাই ভালো আছেন নি? আচ্ছা মনে নাই তোমার কথা সারাই বেলে হল না 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 ওখানে চা খরচ আছে, ওখানে আমি দেখলাম কানেকশন আমি দেখি আমরা লাগাই দাও তুই বুঝার ভাই এর ওরা শুভ না, এরা মারা গেল না, এরা শুভ আমরা তুলি ও। বুঝছেন? এর মানে আমরা অবশ্যই ধরবো না। ও বলে আমি আমার সময় বাজারে কিছু লাগবে না কইলাম একবার দিয়ে দিলাম, আচ্ছা এখন আমার তো দেখতাম না হুন্দালে গিয়ালে বালাতে দেখে লাগলে আমি তো গিয়া হল যেমন লোক ফোন দিলে আচ্ছা। আর আপনার খাপ করবে ওরা এসে ফোন দিলাম দেখো গরু তো ফাটাই দেয়, বুঝছেন? গেল তো আগে কেন এখনো তো সময় আছে সবাই আছে ঠিক আছে, আসলেই ফাটাই গেল এটা সেটা বুঝো না, আমার সব দিকে দিয়া সকলে তো ভয় দিছি, ওখানে আমার জিগাই যাও না মাঝে মাঝে কইলো গরু আইছে তো গরু আইছে আমার তো টাকা দিতে পারে না আমার না ভাই সাহেব তোমার উপর থেকে আর করবো আমি হয় ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কইলাম তোরা ওখানে তো আমি এমনি কই আগে কালেকশন করিলে এরপর তো একটা মিটিং আছে না এরকম আইবো না ভাই, ওই আগের দিন আমরা ওখানে আজ তুমি এটা খাবার এটা নিতা ফেলছি আমার সামনে জায়গা আছে আমার ওর বাড়ি তো কেউ নাই ও। বললো তো আমার হরি আর হো আমার হরি অমনি তো আমার হরি দেখতা তাদের অত বড় বাড়িও সামনে গিয়ে তো রাজি দেখতা এমনিও ফয় বলা বাড়ি ওগো মাঝে মাঝে তারা সাধু দে ওগো করলে দেখো যারা এলে আমাকে আমার বাড়িতে নেই আচ্ছা আমি কই মনে বলতে পারছি তুমি যেতে যাও ইয়ারও দেখে ঘর সন্ধ্যা করে মনে হাত লাগে না তারা দেখাই তো আমি আপু আনছি না আচ্ছা শোনা যাও আমি কই মনে এখন যেতে না দেখে চলবে তো তুমি হানবা তুমি প্রত্যেক বছর তোমার উপর থেকে ভালো ভালো টাকা আয় খারাপ খাবে ভালো মিলে তো মানুষ থাকে না ও। দেখবেন না গতবার কিছু খারাপ হয় বেশি নিতাম করে নিলে ও তারপর তুমি কিছুটা আমি আলাদা বলছি আচ্ছা দেখ তুমি সাবধানে দেখো খারাপ লাগে কি আলাদা আল্লাহ ফলো তারা কাম কাম করিল বুঝার বাড়িতে কিন্তু পয়লা তাই পাড়া গাঁর মানুষ হইলেও তাই আমরা দর্শক সব সময় দেয় ও সবসময় তো তাইলেও তো বড় ডোনেশন দেয় তাই বাড়ি ও তুমি ব্যস্ত নেই? না ব্যস্ত না, বাড়া থেকে আইলাম, কিছু কই যায় না কিতা? একটা বিষয় তোমার লগে মাথা মারছিলাম। কিতা বিষয়? আসলে তুমি তো বালা করিও জানো আপনারা নিজ উদ্যোগে আমরা গ্রামও একটা সামাজিক সংগঠন খুলছেন, ওখানে আজ 5 বছর থাকিয়া তাই বিভিন্ন ডোনারের কাছ থেকে ডোনার লইয়া তারপরে খাদ্য সামগ্রী বিতরণ করা। তো এবার ডোনার ফাইরা না দেখা তাই খুব চিন্তাত আছে। তোমার পারমিশন ছাড়ান হে আমি আব্বারা কইছি যে তুমিও তো চিন্তা করা এখানে, তোমার দামানও তো আছে বিভিন্ন জনগণে হেল্প করা, তুমি তাহলে চিন্তা করো না এবার তোমার দামানও দিলেই মানে আমি খানটা কিতাব ভুল করছি নি। ভুল করছো ছোট করে একটা ভুল করছো। ই কি দেখুন আমি ভুল করে লিখছি নি,
আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই, আমি আব্বারে গিয়ে ওখানে কইলে মনে ফোন দিয়া যে আব্বা একটা মিস্টেক করে লিছে, আমি আব্বারে বুঝাই কইলে আব্বা বুঝবা, সমস্যা নাই। আহা তুমি তো এখন আরেকটা ভুল করার চাই না, আর একটা ভুল মানে আমি বুঝছি না। আগে করছো একটা ভুল আর এখন করার চাই আরেকটা ভুল, তার মানে কয়টা ভুল হইল? দুইটা ভুল, ঠিক না? সমাধান কিতা কৌশল কিতা সমাধান দিতাম পারি? এই কিন্তু আমি জানি না, কিন্তু আপনি ভালো করে জানেন, দুইটা ভুল যেহেতু আমি করছি, আপনিও আমার ভুল সংশোধন করে দেন। আসলে বিষয়টা হলো কি, আমারও বর্তমানে তুমি আব্বার কাছে যে বড় মুখ করিয়া কইছো বলে আব্বা আপনি কোনো চিন্তা করবা না, গরিব সময় যে বাজারে আসেন এনতানরে আমার জামাইয়ের সাহায্য সহযোগিতা করবা, এটা একটা ভুল। আর ওখানকার আব্বারে গিয়া না করার যে একটু হলে আরেকটা ভুল, ঠিক আছে না? ভুল দুইটা বলেছিনি। আচ্ছা সমস্যা ভুল না, তুমি অনেক বড় একটা হাম করছো। আমার বর্তমানে তুমি যে আব্বারে জানাই দিতে পারছো, আমি তোমার থ্যাংক ইউ দিলাম। খেতাই জানাবো, কারণ আমি তো নানান সময় নানান ঝামেলা নানান ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম থাকার লাগে, ওই সময় তুমি যে চালাইয়া দিতাই পারছো, আব্বারে যে সম্মতি প্রকাশ করছে লাগে তোমার ডাবল ধন্যবাদ। ও তো কাহিনী না করে আপনার ফয়লা তো কই দিতে তৈল না, আমি তো ডরাই গেছি, আমি তো তুতুম তো খাইলাম যে আপনার হইতাম কি হইতাম না, তাইলে ঠিক আছে। আচ্ছা 2 নম্বর ভুল কিটা করলাম? ওই যে আব্বার না আপনার যেটাই আছে, যেহেতু তুমি কই দিছো আমার যে আমি এই বিষয়টা দেখবো, তো তুমি না করার গিয়া তো আরেকটা ভুল করতে আছে, মস্ত বড় ভুল হয়ে গেল। ভাই জি আসুন করো জি আয়ুব কা আচ্ছা আমি রুমে যাই, চা লাগলে কই দেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওবা তো মুখ কথা ভালো আছেন ভাই? ওই বালাস ওবা তুমি তাই এই দুইটা মানুষ কেন কষ্ট করার গেলে? এত বড় একটা আয়োজন তোমরা করার জায়গায় অন্যদিকে খামখাজ আছে, ও খামখাজ গুলা তুমি তাই আটাই তাই এই খানোখা কষ্ট করে আমার বাড়ি আবার কেন আবার দিয়ে না হয়েছে। কষ্ট চিন্তা করতাম না, আপনি সবসময় করে কোশিশ করুন। আমরা এই যে ওয়ার মাহফিল ও আর আগেও আপনি জিজ্ঞাসা করুন, ও আর পরেও সবসময় আমরা ঠিকঠাক মতো করতে পারছি কিনা, কোনো টান দিশটা আছে কিনা, সবসময় আপনাকে খবর ধরি। আপনি তো ভাই স্যার মূলত ধরেন আমরা যে ধরনের প্রোগ্রাম যদি আমরা করি, আমরা আমাদের বিশেষ করে ধর্মীয় প্রোগ্রাম আসলে সবসময় একবার একটা হয়, আপনার বাড়ি তাই আমাদের খার বাড়ি দেখতাম, বুঝছেন? এই তো ঠিক আছে, আমার বাড়ি তাই তাই। আর আমিও আসলে এই ধরনের প্রোগ্রামগুলা কন্ট্রিবিউট করি, আমি আসলে খুব শান্তি পাই। এখন বড় বিষয় হলে গিয়া অন্যান্য খাম বাদ দিয়ে যাই, আমি তো সব কিছু জানি প্রোগ্রামের, যেখানে প্রধান অতিথি খেয়াইরা, বিশেষ অতিথি খেয়াইরা, সব কিছু আমি জানি, আমার জানি। পুষ্টার মতো দেখি না পুষ্টার প্রতি তো আইসলা তোমার তার কমিটির মানুষ 2 জন আইসলা, তার মানে বড় বুয়াই ও কমিটি বলতে আগতে চাইছেন না 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 ওকে ও বুঝছে আপনার যোগ লইছিল না না না, যেগুলো নতুন 2 জন মানুষ তারা আইয়া কইস যে ও পয়লা বার কমিটির মাঝে তারা যুক্ত হয়েছে। বুঝলাম না গুলজার ভাই, ও কথা আমি তো কিছু বুঝলাম না গুলজার ভাই। আমরা তো ওখানে করে বানাইলাম না, ও পয়লা দিন মূলত আমরা কালেকশন বানাইছি, আমি সরাসরিও আইছি। সবসময় আমি সরাসরি আই না, অনেক সময় আমি কোথায় পাঠাই বা আমার সংগঠনে আর কেউ পাঠাই, কিন্তু এবার তো কেউ পাঠাইলাম না, সে আইসলাম আপনার নাম কি দাদা? একজন না 2 জন আইসলাম, আর আমি তো তার নাম জিজ্ঞা করছি না। আওয়ার পরে আমার সংগঠনের পরিচয় দিছে, পরিচয় দেওয়া বাদে আমি গড় আনিয়া যত হাত পারছি চা নাস্তা করাইয়া 50,000 টাকার একটা বান্ডিল তার নাতো দিছি। ও কারণে আমি কিন্তু গতবার থেকে নিয়ত করে রাখছিলাম বলে এইবার কোর অনুষ্ঠান আমি একটু বাড়াইয়া দিব, আর সপ্তাহ বাদে হেলিকপ্টারে উজুর আইয়া বিশেষ আকর্ষণ এতে আমি দিয়েছি। সেখানে কোনো সমস্যা নেই, তুমি পাঠাইছো না? পাইসা পাইসা কি কিতাব মাত্রা পাইসা? ওখান পর্যন্ত তো আমরা খালি সময় এগুলো পাঠিয়ে দিলাম না, আপনি খারা 20,000 টাকা দিলাম, আপনার নামও জানান না পাইসা, বুঝলাম না পাইসা কিছু। আমরা সংগঠনের পক্ষ থেকে কেউ পাঠানো হয়েছে না, কেউ 50,000 টাকাও লইয়া কেমন পাইসা, আমার মাথায় খাম পড়ে না পাইসা। এই উল্টা আপনি দিলাম করলাম পাইসা, মানুষ এই আপনারা কইলো টাকা কথা পাইসা, আপনিও দিলেন না, আমরা তো বিপদে গেলাম আপনি আমরা সবচেয়ে বড় দাতা পাইসা, ওন এই টাকা তো দিল কিনা পাইসা। আচ্ছা অত হতাশ হওয়ার কিচ্ছু না, আসলে ঠিকও হয়েছে, ভুলটা আমিও করছি। আমি বালা করি তারা খোঁজ খবর না লইয়া মানে বেশি আবেগী হইয়া তোমরা কমিটির নাম খাওয়া বাদে না নি, সংগঠনের নাম খাওয়া বাদে আমি একটু আবেগী হয়ে গেছিলাম। অসুবিধা না, তারা যে পরিমাণ দিয়ে দিছি আমি সম পরিমাণ আবার দিব, কোনো অসুবিধা নেই, আমার দিলে মতো না। তবে আমার একটা বিষয় আসলে একটু কষ্ট লাগে, যেহেতু এই মানুষগুলা মানে তোমরা সংগঠনের নাই,
তার মানে কি ভারত থেকে কোনো মানুষের উল্টা পাল্টা করলো নাকি তার তোমরার মাঝেও কোনো মানুষের মানে এই বিষয়টা যদি একটু খোঁজখবর লইতে পারো খুব ভালো হয় আর কি দেখা তো বসে আমি লইয়াই আমি দিয়া আবার ঠিক আছে এটা তো ওনারা করছে আপনি তো অতটা টাকা দিচ্ছেন বুঝছেন আমি কইলাম না যে আপনি বহুত টাকা দিলেন এই যে ভুল করি আবার আমরা ওইটা দোকান না, না, না। কথাবার্তা দিলাম না সপ্তাহ তো একটা বাজেট আছে বুঝতে আমরা তো একটা বাজেট হলেও লাভ লাগে আমরা আপনার সম্পর্কে একটা দাম আমরা আছে আমরা মনে একটা অ্যামাউন্ট দিলে বুঝতেছি ভাই হিসাবে ওগুন দিব অমুকে তখন অগুন দিব অমুকে অগুন দিব ওই আমরা একটা বাজেটও কিন্তু খারাপ হয়েছি ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেল পাইছে তার আগে খাটবে আপনারা গাঁওতারা 3-4 আমরা তারা আছে তার লোক যোগাযোগ করি আমরা দেখি তারা যদি তোমার টোকা তাহলে তোমার সব বিশাল বিপদ করে দিস আমরা বুঝছেন আর আমরা সংগঠন যারা আছে সদস্য সবাই ছবি আমি আপনারা বাড়াই দিলাম বুঝছেন এই বিষয়টা করলে খুবই ভালো হইব তাই আমি মানে আমার চিন্তা সুবিধা হইব কোনটা বল বলে ও মানুষটা আইসা কোথায় কাম করতেন আমরা যে কিসের আছে না কিসের বাড়ানো ফোন করে আমরা সংগঠনের যারা ছবি আছে প্রত্যেকের ছবি মানে মোবাইলে তুললেও বাইশের ভাষাও পাঠায় ও ওখানে মানে দেখো খাওয়াইছিলাম যদি মনে করেন ও আমরা সংগঠনের কোন সদস্য আইয়া থাকে লোক আমার ফোন করে পাই না আমি একটু ও 10 বছর দেখে দিয়েছিলাম আচ্ছা আপনারা করে মাত্র তুমি হতাশ হইও না ভাই আমি আর তো চিন্তা করবেন না দেখা যায় ধরতে পারে দেখাই নি খারবার দুনিয়া আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে ধর্মীয় বিষয় আসলেও দেখা যায় কখন খুব বাটফারি আরম্ভ করে দিয়েছে কি টাকা থেকে করবো কোন ডাক্তারের বাচ্চাকে টাকা লইয়া গেল কত বুঝাম না আমরা লাইছে সুবর আলী কিন্তু রে কথা আমার কাছে লাগে সুবর আলী বলে হয়ে লাইছে নাকি টাকা ও অনুষ্ঠান আমরা কিছু ভাই ও সুবর ভাই 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 কিতা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা আইলাম আর কি ভাই তোমরাও কষ্ট করে আইছো তোমরা আওয়ার দরকার আছে কিতা তোমরা বারা বারা দাওয়াত দিতা আমি তো দাওয়াত দেওয়াতে লাইছি কিটা কোন ও কিটা দিছো ভাই বুঝলাম না অত মানে জল 7,000 টাকা দিলাম আগে আমি খালি দিছ ভাই অত কমিটির মানুষ আর কি কিটা কোন কমিটি মানুষ কে মা ও কমিটির মানুষ আমরা কমিটি মানুষ আমরা আইছি কইনতে লাইছো মা তে তোমরা খারাপ বাড়াইয়া দিলা আমরা তো ভাই শুধু পাঠাই দিছি না আমি অত সমস্যার মাঝে থাকি আমি 5,000 টাকা দিছি তোমরা জলসাও নেই ইয়াল্লা ই কিতা ভাই আপনি একটু তো আমার ফোন দিতে আসলাম নাকি খেয়েতে খেয়ে আইলো আই আমরা নাম হইলো কইলে আপনি টাকা দিলাইলো তার গোসাইয়া ইকে তো কোনো কথাই তো হয় না ও সুবরাজ ভাই আমরা তো বড় বিপদে পড়ে গেলাম গুলজার ভাই বাড়িতে গেলাম গুলজার ভাই কিছু টাকা লইয়া গেছি বাপরা বলতে ও আপনার আন্দা তাইলাম আপনিও কইলে টাকা দিলাইছেন বাপরা বলতে আপনারা গার মানুষের কি ধরা তুইলো একটু বুঝ নাইনি ইলা দরে কামাইছে টাকা দিলাইলা একটা ফোন তো দিতে পারতা আরো কই আপনি গেছি ও তারাও কইছেন ওলা বলে লাইছে ও আমি একবার ফোন দিতাম চাইছিলাম তারা ফোন দিবার লাগি দিছে না পরে তো আমি ভাবলাম যে বদল মুন্সিতে বললাম মানুষ ফাদাই মানে টেকা নেওয়া আইলাই ও আর বেশি চিন্তা করছি না আমি তোমরা সংগঠনের নাম হওয়ার পরে আমি টেকা দিলাইছি ইয়াল্লা বুঝলিছি এবার আমরা অনুষ্ঠানে শয়তানোর চোখ পড়ে গেছে আমরা একটা বেড়াচারের মধ্যে পড়ে গেছি ওখান গিয়ে বুঝতাম ভাবলাম আসলে ধর্মের নাম লইয়া শয়তান বলতে কিলাখান শয়তানি করে একটা সুন্দর একটা বালা জিনিস কিলাখান নষ্ট করে শয়তান বলতে কুচক্রিয় বলতে সুবরাজ ভাই একটু কষ্ট করতে পারবা তা বেড়ার মাঝে লাভটা হয়ে গেছি আর তুমি তাই তো দিলাইছো ভুল মানুষের কাছে টাকা পয়সা এটা তো একটা সঠিক একটা সমাধান দরকার বুঝার ভাই একটু টিকিট একটা সমাধান করতে পারি তাহলে চিনবেন আমি চিমু দেখলে চিমু দেবো আসেন বোধহয় তাই নাস্তার ভাই দেখো ভাই তুমি ভাই দেশটা কত নষ্ট হয়েছে আমরা অনুষ্ঠানটা করি আল্লাহর নামে আল্লাহর কথা কওয়া হয় আল্লাহর নামে ওয়াজ করা হয় আল্লাহর নামে নসিহত দেওয়া হয় অথচ ও জায়গার মধ্যে বাটপার সেটা হলা হয়ে গেছে আবুল জামাই ভাই এর মধ্যে আর ঘর মানুষ আমরা কাকু গুলজার ভাই গুলজার ভাই গুলজার ভাই হ্যাঁ ভাই ভাই বোয়ার মতো অবস্থা নাই ভাই খুব খারাপ অবস্থা ভাই কেন খারাপ অবস্থা কেন কি তো বলে হয়েছে কি দাঁড়ান আপনার মধ্যে গেলাম শুক্রবার ভাই খাওয়া শুক্রবার ভাই উঠা করে থাকে গেছে বলে টেকা নিয়ে গেছে আয় হ্যাঁ এটা বিষয়টা অবশ্যই ঠিক। ওরা আপনার গ্রামের আরো কয়েকজনে গেছে বলে লইয়া গেছে কি ওখান থেকে বড় সমস্যা মধ্যে পড়ে গেছে এটা অবশ্যই সমস্যা তোমাদের কেশিয়ারে ফটো ফাটাইছে ফটো ফাটানি বাদে ও নানি সাগা এই মানুষগুলো ইলা না যে দুজন মানুষ আইছে তারা আসলে দেখতে উঠতে ইলা না দেখা গেছে এরা কেন না দেখুন গুলজার ভাই আমার নাম টাকা যারা আছে মোটামুটি মানে আপনারা গাও ওখানে কিছু তারা টাকা নিয়ে গেছে গুলজার ভাই ওখানে তোমরা বুঝতে করলাম ধর্মীয় একটা অনুষ্ঠান করতাম ও অনুষ্ঠানের কিছু টাকা পয়সা লইয়াতে এই ধরনের ওদের বাটনে করে গুলজার ভাই ওটা কতক্ষণ ঠিক করে আপনার বলতেছেন এটা তো অবশ্যই বেঠিক করে এক সপ্তাহ বাদে তুমি কেন হতাশ হইবে না এই লাগলে অনুষ্ঠানে যত টাকা যায় আমি দিতে রাজি আছে তবে আমার কথা হইল গিয়া যেহেতু ধর্মীয় অনুষ্ঠান লইয়া বাটখারি শুরু করছে একটা পক্ষ ভালোই গেছে এরা ধরাটা হইল গিয়ে উচিত
ওখানে নেই কইরা কইতার ভাই আপনি তো দেখছেন তারা আয় এবার সুব্রত ভাই তারা দেখছেন আমি দেখলে চিনব আপনারা দেখলে তো চিন্তা আমার লাগে তারা যেহেতু আপনারা গাঁও হয়েছিল যে দেখা পয়সা দিচ্ছি কি তারা বহু বেশি দূরে দেখতে পারছে না ও আপনার গাঁও আপনার গাঁও দুই গাঁওর ভিতরে যাওয়ার আমরা যদি একটু বাড়াই দেয় আপনি যদি কষ্ট করে লোক কেউ চিনিতে হবে কেউ সবাই চিন্তা করে দিতে হবে আমার কোনো সুবিধা নেই আমি ওখানে একটা জরুরি একটা মানে জায়গাতে ইতাম আসলাম লাগে একটা বাজার শেষ করবো নি তুমি তাই চলো আমিও যাই এরা দরিয়া বাড়ি এখানে তারা ধর্মীয় অনুষ্ঠানের নামে টাকা পয়সা লইয়া সিটারি বাড়ি করতো আর অনুষ্ঠানে মানে কোনো সুবিধা করতো তাও দেখাতো না। দেখো কা এখন মানুষের বইতে শিক্ষার কত অভাব থাকে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে টাকা পয়সা যেমন বাইরে আমরা চিন্তা করে দেখো কা কতটা মধ্যপত হয়েছে আপনার দেশে আর কষ্ট করে আচ্ছা আচ্ছা দরকার হয়